নমস্কার, কেমন আছেন সবাই? একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমাদের এখানে কানাডায় সরস্বতী পুজো আয়োজন করেছি। আমরা যারা কিছু কলিগস এখানে থাকি বাঙালি, তারা সবাই মিলে একটা পুজো আয়োজন করেছি একজন কলিগসের বাড়িতে। তা আজকে সকাল সকাল সেখানে রেডি হয়ে যাব। সারাদিন হই হুল্লোড়, খাওয়া দাওয়া, পুজো সব কিছুই হবে। সব ফ্যামিলির সমেত সবাই আসছে, অনেক বাচ্চারা আসছে। সারাদিনটা বেশ মনে হচ্ছে ভালোই কাটবে, জমজমাট হয়ে কাটবে। অন্যান্য সময় কলিগদের সঙ্গে দেখা হয় না, তাদের ফ্যামিলির সঙ্গে দেখা হয় না। আজকে সেই সুযোগটা আছে, তো সেই জন্য বেশ এক্সাইটেড। এরকম একটি পুজোর অনুষ্ঠান বা এগুলোতে তো এখানে ছাড়া এগুলো দেখা হয় না, তো সেই জন্য সবার সাথে দেখা হবে, বেশ ভালোই লাগবে। ওয়েদারটা সকালে ভালো আছে, এখন রোদ্দুর টোদ্দুর আছে বেশ, কিন্তু পরের দিকে একটু বরফ টরফ হওয়ার প্রেডিকশান আছে, বরফের একটা প্রেডিকশান। তো ভালো ভালো পৌঁছে যাই। এখান থেকে বেশি দূর নয়, মোটামুটি আধ ঘন্টা মতো লাগবে ক্যাবে। তো একটা ক্যাব বুক করে এখান থেকে চলে যাব। তারপর বাকিটা ওখানে গিয়ে দেখি কীরকম পরিবেশ, সবাই কেমন অ্যারেঞ্জ করে সব কিছু করছি। একজন ভেন্ডারকে দিয়েছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে, তো তারাই সমস্ত ব্রেকফাস্ট এবং লাঞ্চ এই দুটো খাবার তারা ডেলিভারি করবে। এখানে এটাও নতুন অভিজ্ঞতা, বাঙালি খাবার তারা ডেলিভার করবে পুজো উপলক্ষে। তো সব মিলিয়ে একটা নতুন অভিজ্ঞতা, নতুন এক্সাইটমেন্ট। চলুন দেখি সারাদিনটা কেমন কাটে। এখানকার কানাডায় যে সরস্বতী পুজো আমরা কীভাবে সেটাকে উদযাপন করতে পারি নিজেদের মতো করে, নিজেদের ভাবে। চলুন সারাদিন এক্সপ্লোর করি আজকের দিনটা। কানাডার সরস্বতী পুজোর আমার ড্রেসটা কেমন হয়েছে দেখুন। পাঞ্জাবি, বাঙালি পাঞ্জাবি একটা এনেছিলাম বাড়ি থেকে, সেটা পরেই আজকে সারাদিনটা থাকবো। এগুলো তো এখানে পরা হয় না, আর বাইরে তো বেশ শীত, ফলে ওপরে জ্যাকেট ট্যাকেট পরতেই হবে। কিন্তু ঘরের মধ্যে যেহেতু হিটারগুলো থাকে, তাই ঘরের মধ্যে এরকম পাঞ্জাবি টাঞ্জাবি পরে থাকা যায়। তো আজকে একটা বাঙালির অনুষ্ঠান, সরস্বতী পুজো, ছোটোবেলা থেকে পাঞ্জাবিই পরেছি। এখানে তা অন্যতা করবো না, সেরকম ইচ্ছা নিয়ে তো পাঞ্জাবিটাই পরলাম। তো বাকিটা দেখি ওর বাড়িতে কীরকম কী ব্যবস্থা, এর উপরে আবার জ্যাকেট চাপিয়ে বসতে হয় নাকি পাঞ্জাবি পরেই বাড়ির মধ্যে থাকা যায়। তবে এক্সপেক্টেড এখানে যেহেতু হিটার সিস্টেম আছে, বাড়ির মধ্যে কোনো অসুবিধা হবে না। লাগবে না কোন মিষ্টিটা তুলতে সব যা যা মিষ্টি আছে একদিন দাঁড়া এটা ভাইয়া রোহিতের হ্যান্ডরাইটিং ভালো। হ্যাঁ, বলে বলে লেখাতে হয়, বুঝতে পারবে না কি লিখছে। হ্যাঁ, বলে বলে লেখাতে হয়। ওটা জানে না, ও ওটা জানে। হ্যাঁ, আরেকবার দিবা করে হাতে করে দাও।
ছানার দিকে তাকা, এই তাকিয়েছে 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 বসিয়েছে তাকিয়েছে তাকিয়েছে। বসে আছে তো চপটা নিয়ে চলে খালি আরো চপ নিয়ে ফিরলাম অনুষ্ঠান বাড়ি থেকে, যেখানে পুজোটা হচ্ছিল, আমারই এক কলিগের বাড়ি, সেখান থেকে ফিরলাম জাস্ট। আজকে এখানে ওয়েদারটা ক্লাসটার দিকে একটু বাজেই হয়ে গেল, কিন্তু অনুষ্ঠানটা বেশ জমজমাট হয়েছে। প্রচুর লোক এসেছে, আমাদের চেনা জানা কলিগসরা সবাই এসেছে, তাদের ফ্যামিলি এসেছে। এরকম বিদেশে যখন এত দূর বাড়ি থেকে সবাই মিলে আমরা একত্রিত হতে পারি, বেশ ভালোই লাগে। সবারই নিজেদের লোককে একসাথে দেখতে পছন্দ হয়। সেরকম একটা সুযোগ হওয়াতে আমরা সবাই খুব আজকে আনন্দিত। এইভাবে সবাইকে মিট করতে পারলাম। এমনি দেখা সাক্ষাৎ হয়, কিন্তু একটা অনুষ্ঠানে উইথ ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সবাই এসছে, তার একটা মজাই আলাদা। তো সব মিলে বেশ ভালোই কাটলো দিনটা। এখানে এত সুন্দর আয়োজন করা যায়, এটাও একটা দেখে আশ্চর্য হলাম যে ইন্ডিয়া থেকে এত দূরে, ইন্ডিয়ার সমস্ত পুজোর জিনিসপত্র এখানে খুব ভালোভাবে পাওয়া যায়। আমার কলিগসরা এখানে ব্র্যাম্পটনে গিয়েছে বা স্কারবোরোতে গিয়েছে, এইসব জায়গা থেকে ইন্ডিয়ান স্টোর্স আছে যেখানে পুজোর সামগ্রী পাওয়া যায়, সেগুলো সেখান থেকে জোগাড় করতে পেরেছে। ইভেন মূর্তিও এখানে লোকালি বানানো হচ্ছে। বড় বড় মূর্তি, দুর্গাপুজোর মূর্তি যেমন আমরা জানি কলকাতা থেকে আসে, কিন্তু এই ধরনের ছোট ঠাকুরগুলো, যেমন সরস্বতী ঠাকুর বা লক্ষ্মী ঠাকুর, এই মূর্তিগুলো এখানে লোকালি বানানো হয়। এখানেও আর্টিসানসরা আছে যারা এরকম মাটির মূর্তি করে। ইন্ডিয়ানরাই এখানে এসে মাটির মূর্তি বানাচ্ছে এবং সেই মূর্তি এখানে বিক্রি করছে, আমরা তার জন্য কিনতে পারছি। এটাও দুর্দান্ত লাগলো যে এরকম অপরচুনিটিও এখানে আছে, যে শুধু বড় বড় কাজ করতেই এখানে আসবে তা না। ইন্ডিয়ানদের নানা রকম অনুষ্ঠানে হেল্প করার জন্য প্রচুর অপরচুনিটি আছে, এবং সেখানেও একটা বড় মার্কেট, যেখানে ইন্ডিয়ানদের নানা রকম নিডসগুলোকে ফুলফিল করার জন্য অন্যরা বাইরে থেকে এখানে আসতে পারে, এসে এখানে কাজকর্ম করতে পারে। এই মূর্তি গড়া, ঠাকুরের জিনিসপত্র তৈরি করা, ব্র্যাম্পটনে গিয়ে তারা নাকি একটা বিশাল বড় মার্কেট দেখেছে, সেখানে এই সমস্ত জিনিস পাওয়া যায়। অনেক ইন্ডিয়ানই আসে কানাডার এই অঞ্চলে, ফলে নানা রকম অনুষ্ঠান তাদের বাড়িতে বা এরকম পারিবারিক অনুষ্ঠান হয়েই থাকে, তো সেখানে এরকম তাই জিনিসপত্র পাওয়া যায়। এছাড়া খাওয়া দাওয়া, বাঙালি খাওয়া দাওয়া কি সুন্দর খেলাম, খুব সুন্দর টেস্ট, বেশ ভালো লাগলো। একজন বাঙালি ভদ্রলোকই এরকম অ্যারেঞ্জ করেছে, তো তারাই আমাদের খাবার ডেলিভারি করলো। তো এটাও বেশ সুন্দর দেখলাম, মানে এরকম অ্যারেঞ্জমেন্ট করতে পারা যাচ্ছে, এবং মানে কানাডায় বসে আমরা খিচুড়ি, বেগুনি, তারপরে আলুর দম, লুচি, এই সমস্ত জিনিস খেতে পাচ্ছি। এটা একটা দুর্দান্ত ব্যাপার। সবসময়টা বেশ জমজমাট হয়েই কাটলো, সব খাওয়া দাওয়া হইচই সারাদিন। তো এই মাত্র ফিরেছি, এখন ওয়েদারটা একটু খারাপ, বরফ পড়ছে, সকালেই প্রেডিকশান ছিল। যাই হোক, ক্যাব করে ফিরে এসেছি বলে অসুবিধা হলো না। তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে। সরস্বতী পুজো যেটুকুনি দেখাতে পেরেছি, ওখানে খুব ভিড়, খুব ছোট বাড়ির মধ্যে কোনো রকম অ্যারেঞ্জ করেছে, তো ওই জন্য খুব গুছিয়ে যে ভিডিওটা করতে পারলাম তা নয়, তাও একটা এখানকার এক্সপিরিয়েন্স কীরকম হয় তার একটা আইডিয়া দিতে পারলাম। আশা করি তোমাদেরও ভালো লাগলো এখানকার ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সরস্বতী পুজো কীভাবে উদযাপন হয় সেটা দেখা। আমারও ওটা ভালো লেগেছে, এখানকার অভিজ্ঞতা আমারও ভালো লাগলো। এটা আমার দ্বিতীয় বছর, আগের বার আমি গিয়েছিলাম, এবার সেকেন্ড টাইম গেলাম। তবে এটা আমাদের তো নিজস্ব অনুষ্ঠান, তবে ওখানে গিয়ে জানতে পারলাম যে এখানে অনেক মানে বারোয়ারি সরস্বতী পুজো হয়। বিভিন্ন ক্লাব মতো আছে বা অর্গানাইজেশান আছে এখানে, যারা দুর্গাপুজো
করে এখানে দুর্গাপূজার সময়, যেমন আমি দেখিয়েছিলাম ভিডিওতে, আমার ব্লগগুলো দুর্গাপুজো দেখো, তো তারাও সরস্বতী পুজো করে। তো সেখানেও সরস্বতী পুজো আজকে হচ্ছে। এছাড়া হিন্দুদের অনেক মন্দির বা রামকৃষ্ণ মিশন আছে এখানে, সেখানেও সরস্বতী পুজো হচ্ছে। এগুলো হচ্ছে বারোয়ারি পুজোর মতো, যেখানে অনেকেই যেতে পারে। কিন্তু এরকম আমাদের কলকাতায় যেমন বাড়িতে বাড়িতে পুজো হয়, সেই রকম বাড়ির পুজো আজকে অ্যাটেন্ড করতে পেরে এটা কিন্তু দারুণ অভিজ্ঞতা হলো। সারাদিন ভালো থাকলে ব্লগটা এখানেই শেষ করছি। সারাদিন অনেক ধকল গেল, এনজয়মেন্ট যেমন হয়েছে, পরিশ্রমও হয়েছে, আর রোজকার অভ্যেস তো নেই, এই জন্য একটু ধকল লাগছে। এখন ফিরে এসে একটু রেস্ট নেব। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগগুলো দেখতে থেকো। তাহলে আমি এখানে এসে নানা রকম যে অভিজ্ঞতা সঞ্চয় করছি, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করছি, তার একটা ব্লগ করে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি সবার সাথে, যে তোমরাও এখানটার একটা আইডিয়া পাও এখানে কীরকমভাবে জীবনযাত্রা চলে, যারা এখানে এসে কীরকমভাবে জীবনযাত্রা কাটায়। তোমরা এর থেকে ইন্সপিরেশন পাবে, পরবর্তীকালে এখানে আসার বা এই ধরনের যে কোনো দেশে যাওয়ার একটা ইন্সপিরেশনও পাবে, হয়তো একটা আইডিয়া নিয়ে পাবে আগে থেকে যে কীরকম এখানে জীবনযাত্রাগুলো চলে। তো আমার ব্লগগুলো দেখতে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায় জানিয়ে টাটা।